এই যে গেমটা আছে এটা আপনারা দেখেছেন খুব ভালো করে, ওয়েটটা তুলে মাথার উপর নিয়ে যেতে হবে। আজকে ছেলেরা কেউ পরিশ্রম করতে চাইছে না, তারা চাইছে আমি একটু জিমে যাব, একটু কিছু এই খাবো, ভিটামিন খাবো, এই খাবো, খেয়ে আমার হাতটা একটু মোটা হলো, পুজোর সময় একটু ঘুরতে বেরোলাম, বাইসেপ দেখালাম, ট্রাইসেপ দেখালাম। কিন্তু এটা তারা জানে না তাদের জন্য কত বড় আগামী 10 বছর পরে তারা এর কত রকম সাফার ফিল করবে। আজকে আমরা এখানে যারাই রয়েছি, আজকে কিন্তু আমরা অনেকটা বয়স পেরিয়ে এসেছি, কিন্তু এখনও আমরা সুস্থভাবে নিজেদের দাঁড় করাতে পেরেছি এবং আমাদের দেখে ছেলেরা মোটিভেট হচ্ছে, তারা চ্যাম্পিয়নশিপে আসছে। আজকে তার রেজাল্ট এই অডিটোরিয়াম, এই ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট, এখানে সব ছেলেরা এসছে কিন্তু এই লোকগুলোকে দেখেই তারা কিন্তু এই চ্যাম্পিয়নশিপে এসছে, যে না আমরা এখানে এই লোকগুলো করছে, এরা সুস্থ থাকার চাবিকাঠি আমাদেরকে দেখাচ্ছে। আমি আজকে স্টেটে ওয়েটলিফটিং চ্যাম্পিয়ন হচ্ছে বিভিন্ন মেল ফিমেল বিভিন্ন ওয়েটের। আমি স্টেট অর্গানাইজের ভাইস প্রেসিডেন্ট সোনেলদা রয়েছেন, সুব্রত মান্না আমাদের এখান থেকে শুরু করে মনোজ সিং, সঞ্জয় সিং, তারা সবাই সহযোগিতা করে এই কম্পিটিশনটা করছে। আর এটা যেহেতু উত্তর চব্বিশ পরগনা যারা আন্ডারে হচ্ছে, জেলার আন্ডারে হচ্ছে, সেটা বীজপুরে হচ্ছে। আমার ভালো লাগছে যে বীজপুরের মধ্যে আমাদের এলাকার মানুষের অনেকের উৎসাহ হবে। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা রয়েছে। আগামী দিন আপনারা জানেন আমাদের এই গোস্বামী ক্লাব থেকে অনেক ছেলেরা ন্যাশনাল করেছে, ইন্টারন্যাশনালের জন্য তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল গেছে। তো এই ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ আমার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আমাদের যখন ইন্টার স্কুল আমি ফুটবল টুর্নামেন্ট চালু করেছি, এখান থেকে ছোটো ছোটো ক্ষুদে ক্ষুদে প্লেয়াররা উঠবে, ঠিক সেরকম তারাও স্কুল থেকে চেষ্টা করছে এখন থেকে কিছু ছেলে মেয়ে ওয়েটলিফটিং করাতে। না, মাঠ হচ্ছে আমরা প্রত্যেকটা মাঠ নভেম্বর মাস পর থেকে আমরা শীতকাল পর, যেহেতু বর্ষা একটা জল পড়ছে, সময় মাঠ সংস্কার করা যাবে না, আমরা সেই কথাগুলো বলেছি। কাজ অলরেডি চালু হয়ে গেছে। আপনারা দেখেছেন বিবিএসসি ক্লাবে, অ্যাথলেটিক্স ক্লাবে যেখানে ভলিবল খেলা হয়, ওখানে ন্যাশনাল লেভেলে খেলা হয়েছে, সেখানেও আপনি দেখুন মাঠ সংস্কারের কাজ চালু হয়ে গেছে। এই বর্ষা চলছে, বর্ষা শেষ হলে আমরা বীজপুরে বিভিন্ন জায়গায় ছোটো খাটো যত বড় যত রকম মাঠ রয়েছে আমরা মাঠটাকে প্রথমে রিপেয়ার করবো। প্রথমে পাড়ার ছেলেমেয়েরা খেলবে, তারপরে গিয়ে ওখান থেকে প্লেয়ার উঠে সে বাংলা। উনি অনেকটা প্রাইজ পেয়েছেন, তার সাথে টোটাল টিমটা রয়েছে, প্রেসিডেন্ট সহ বাকি সব টিম মেম্বাররা রয়েছে। এবং সত্যি বীজপুরের জন্য এটা একটা সত্যি গর্বের ব্যাপার যে স্পোর্টস অনেকটা আমরা একটুখানি ফুটবল থেকে শুরু করে ওমেন অ্যাথলিট হয়েছিল, আপনারা জানেন স্টেট ওমেন অ্যাথলিট হয়েছিল, সেখানে করছে, এবার স্টেট ওয়েট লিফটিং হচ্ছে। তো সত্যিকারে খুব ভালো লাগছে এবং এইসব স্পোর্টস অ্যাক্টিভিটি যত বেশি এলাকায় হবে তত বেশি লোক একটু এমফাসাইজ করবে স্পোর্টসের ওপরে। এবং আপনারা জানেন এখানে ক্রিকেটটা হয়, ক্রিকেট ফুটবল সব কিছুই হচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানে মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, প্রত্যেকটা সেক্টর যেভাবে উনি হেল্প আউট করছেন সেটা আমাদেরও ডিউটির মধ্যে পড়ে যে যারা যারা স্পোর্টস লাভার্স আছে তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া এবং ইয়ং জেনারেশন যেন আরও উঠে আসতে পারে, তারা তাদের ডিস্ট্রিক্টের এবং তাদের স্টেট বা তাদের কান্ট্রির নাম আরও উজ্জ্বল করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এশিয়ান গেম এবং ফরেন গেমসে ইন্ডিয়া থেকে কতগুলো মেডেলসগুলো আসে। তো স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের হেল্প আউট করে। এবং স্বাভাবিক ব্যাপার আমাদের বিধায়কও রেখেছেন আমাদের পাশে এবং বিধায়ক যথেষ্ট হেল্পফুল এবং প্রত্যেকটা ইয়ের মধ্যে উনি টোটাল কাছাপাড়া এবং হালিশহর মানে বিষ্ণুনগর দুটো জোন পড়ছে, কাছাপাড়া এবং হালিশহর দুটোকেই টোটাল কোঅর্ডিনেট করছেন এবং প্রত্যেকটা সেক্টর খালি আমার স্পোর্টস নয় এবং কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে, যেখানে প্লেসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ভেরি রিসেন্ট সরকারি একটা প্রোগ্রাম হলো যেখানে অ্যাক্টিংগুলো করছে, যেখানে অনেক আমাদের এখানে আর্টিস্ট রয়েছে যারা লোকাল আর্টিস্ট, তাদেরকে পুশ আপ করা হচ্ছে, তারা যেন ফিল্ডগুলো পায়। তো এভরি সেক্টরগুলো সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক সঙ্গে। দাদা, নতুন প্রজন্ম মানে আয়রনের সাথে সাথে জিমের দিকেও হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখেছেন বীজপুরের বুকে আগে কটা আগে ব্যায়াম সমিতিগুলো ছিল, আর এখন অনেকগুলো জিম ওয়াকিং সেন্টারগুলো তৈরি হয়েছে এবং মানুষ অনেক সচেতন হচ্ছে আগের থেকে, কেন হেলথ ইজ ওয়েলথ সবাই জানে ভালো মতন। এবং যেভাবে একটা ইম্পিউরিটি হয়ে গেছে এবং যেভাবে প্রত্যেকজনে আমরা একটা চিন্তাভাবনা করছি কীভাবে আরও বেশি ভালো রাখা যায়, সুস্থ রাখা যায় এবং ট্রি প্ল্যান্টেশন করা হচ্ছে, যেভাবে এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফ্ল্যাকচুয়েট করছে। তো সেই জায়গায় ওভারঅল আমরা চাইছি যে নিজেদের হেলথ রাখার জন্য
এক্সারসাইজের মাধ্যমে বা নিজেদের ফিট রাখা এবং নতুন প্রজন্মকে আরও ভালো রাখার জন্য নিজেরা যদি আমরা ভালো থাকতে পারি তাহলে নতুন প্রজন্ম অবশ্যই ভালো থাকবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।